প্রিয়তম, বিহারী ঠাকুরপো হঠাৎ আজ সন্ধ্যেবেলা এখানে আসিয়াছিলেন। জ্যাঠামশাইরা কবে কলকাতায় ফিরিবেন ঠিক নাই। তুমি শীঘ্র আসিয়া এখান হইতে আমাকে লইয়া যাও। তোমারই চুনি। দিদি ঠাকুরন, একটা পান দাও দেখি, একটু মুখে দি। সারাদিন যা খাটনি যাচ্ছে, একটু যে পান মুখে দেব তার সময় পাচ্ছি না। কেন রে, এত কি কাজ পড়লো তোর? ওমা, বের মাসছে, বসেদের বাড়ির বউদের সব নেমন্তন্ন আছে। তেনাদের নখ কেটে, আলতা পইরে, সর্ষের খোল দিয়ে মাথা ঘষে, তারপর মসুর ডাল বেটে, তাতে দুধ কাঁচা হলুদ মিশিয়ে বিবিদের গায়ে পায়ে মাখে, তবে এতক্ষণে আমার ছুটি। তার ভাবলুম এখান দিয়ে যাচ্ছি, যাই দিদি ঠাকুরের বাড়িটা একবার ঘুরে যাই। হ্যাঁ রে, বসেদের বাড়ির লোক কজন? বসেদের গিন্নিমা, তেনার 4 ছেলে, 4 ছেলের বউ, আবার 3 মেয়ে সৌর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছে। তেনাদের সবাইকে তো তোয়াজ করতে হলো। না না না, তো আজ বলছিস কেন? এটাই তো তোর কাজ। এইটা করছিস বলেই তো যাই হোক সংসারে তো দুমুঠো চলে যাচ্ছে। তা ঠিক, যা পাই না কেন বেশ ভালোভাবে সংসারটা চলে যায় আমার। তা দিদি ঠাকুর, তোমার বউকে ডেকে দাও, আমি নখ কেটে আলতা পইরে দিই। ওমা, সে তো এখানে নেই, সে কাশি গেছে। তবে যে শুনেছি বুড়ো হলে ওই কাশি যায়। তা তোমার বউয়ের এই বয়সে কাশি যাবার স্বাদ হলো কেন? কেন আবার? কাশিতে যে তার মাসি আছে। এতক্ষণে বুঝলো। তাই বেদবা মেয়েটা, সেটা তো এখানে আছে। বিনোদ? বিনোদ। বিনোদ আছে বলেই তো এই বুড়ো বয়সে একটু বিশ্রাম পাচ্ছি। তা তাকেই ডেকে দাও না, আমি নখ কেটে দিই আর আলাপ করি। না না, ও বোধহয় এসব করবে না। তুই বরং এখন যা। বেশ, পরে আসবো। ওগো করুণাময়ী, কাল্পনিক লোকের জন্য হৃদয়ের করুণা কেন বাজে খরচা করছো? কি পড়া হচ্ছে দেখি? আর দেখি 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 না। আরে আরে লোক, ছি ছি, বড় ফাঁকি দিলে। আমি ভেবেছিলাম যে খুব একটা গোপনীয় কিছু হবে, এত টানাটানি করে বিষবৃক্ষ বার হয়ে পড়লো। আমার আবার গোপনীয় কি থাকতে পারে? এই মনে করো যদি বিহারীর কোনো চিঠি আসতো। মাফ করো, আমার পরিহাস করা ঠিক হয়নি। কাকে পরিহাস করছো? যদি তার সঙ্গে বন্ধুত্ব করার যোগ্য হতে, তবে তাকে নিয়ে পরিহাস করলে সহ্য করতাম।
তোমার এই ছোট মনে বন্ধুত্ব করার কোনো শক্তি নেই, অথচ ঠাট্টা। অত্যন্ত অসময়ে এসে পড়েছি, তার জন্য দুঃখিত। আমি শুধু একটা কথা জানাতে এসেছিলাম। আমি কাশী গিয়েছিলাম। আমি জানতাম না বৌঠান ওখানেই আছে। তার কাছে আমি ক্ষমা চাইবার অবসর পাইনি, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম মহিন্দা। না বুঝে আমার মনে যদি কোনো পাপ স্পর্শ করে থাকে, তার জন্য যেন বৌঠানকে কোনো দুঃখ পেতে না হয়। তোমার কাছে আমার এটাই প্রার্থনা মহিন্দা। ওই ঠাকুর ঘরে কলা খাওয়ার গপ্প আছে না, তোমারও দেখছি তাই হয়েছে। আমি তোমাকে দোষ স্বীকার করতেও বলিনি, অস্বীকার করতেও বলিনি। শুধু শুধু ক্ষমা চেয়ে সাধু হতে চাইছো কেন? ঠাকুরপো, তুমি কোনো উত্তর দিও না, কিছুই বলো না। ও ভাববে যে তোমাকে কোনো কলঙ্ক স্পর্শ করেনি। ঠাকুরপো, আমাকে কি তোমার কিছুই বলার নেই? তো অনেকটা কেটে গেছে, চলো বেঁধে দিই। না, তোমাকে বাঁধতে হবে না, রক্ত পড়তে দাও। বেঁধে দিয়ে একটা ওষুধ দিয়ে দিচ্ছি, তোমার ব্যথা কমে যাবে। আমি ব্যথা সারাতে চাই না, এই কাটা আমার থাক। আমি আমি আজকে অধীর হয়ে বিহারীর সামনে তোমাকে অপদস্থ করেছি। তুমি আমাকে মাফ করতে পারবে তো? মাপ? কিসের জন্য? বেশ করেছো। বিহারী ঠাকুরপুকে আমি ভয় পাই নাকি? আমি কাউকে ভয় পাই না। যারা আঘাত দিয়ে ফেলে চলে যায় তারা কি আমার সব? আর যারা পায়ে ধরে টেনে রাখতে চায় তারা কি আমার কেউ নয়? তবে তবে আমার ভালোবাসা তুমি পায়ে ঠেলবে না বলো? মাথায় করে রাখবো। জন্ম থেকে আমি অত ভালোবাসা পাইনি যে চাই না বলে দূরে সরিয়ে দেব। তবে এসো, আজ আমিও তোমাকে ব্যথা দিয়েছি, তুমিও আমাকে ব্যথা দিয়েছো। যতক্ষণ তা একেবারে মুছে না যাবে আমার শান্তি নেই। আজ নয়, আজ আমাকে ছেড়ে দাও। যদি তোমাকে দুঃখ দিয়ে থাকি তবে আমাকে মাফ করো। তুমি আমাকে মাফ করো, নইলে নইলে আমি রাতে ঘুমোতে পারবো না। করলাম। বিহারীর কাছে ধরা পড়ে ভালোই হলো। লুকোচুরির মধ্যে অপরাধ বোধ থাকে।
কেন আমি বিনোদিনীকে কিছুতেই দূরে সরিয়ে রাখতে পারছি না। তবে কি আমি বিনোদিনীকে ভালোবাসি? ভালোবাসি? নিজেকে ভালো বলে মিথ্যে করে আর চালাতে চাই না। ভালোবেসে আমি মন্দ হতেই চাই। কিন্তু আমার আশার কি হবে? তবে কি আমি আশালতাকে ভালোবাসতে পারিনি? হ্যাঁ হ্যাঁ, তাই তাই। বিহারী যে বলেছিল এ নারীকে উপেক্ষা করা যায় না। আমি বিনোদিনীকে ভালোবাসি। সে আমাকে যত মন্দই মনে করুক, আমি ভালোবাসি।
ঠাকুরপো, তোমার আজ কি হলো বলো তো? বিকেল 5টা বাজে, এখন অব্দি হাত মুখ ধোনি, জামা কাপড় ছাড়োনি। কি হলো সেটা জিজ্ঞেস করতে হয়? তুমি নিজে বুঝতে পারো না? তুমি চা খাও, আমি ছাদ থেকে শুকনো জামা কাপড়গুলো তুলে আনি। একটু দাঁড়াও, আগে চাটা খেয়ে নি, তারপর তোমার সাহায্য করবো। দোহাই তোমার, আর যাই করো আমাকে সাহায্য করতে এসো না। বটে, আমাকে অকর্মণ্য ঠাউরেছো। নাও, আজকেই আমার পরীক্ষা নাও, দাও। ওগো মশাই, তুমি রাখো, আমার কাজ আর বাড়িও না। আচ্ছা ঠিক আছে, তবে তুমি তোমার কাজ করো আর আমি দেখে দেখে শিখে নি। মহিন, বউ কাপড় গোছাচ্ছে, তুই এখানে বসে কি করছিস? দেখো না পিসিমা, শুধু শুধু আমার কাজে দেরি করে দিচ্ছে। না মা, আমি তোকে কাজে সাহায্য করছিলাম। আমার পোড়া কপাল, তুই আবার সাহায্য করবি কি? জানো বউ, মহেনটা আমার বরাবরই এইরকম। মা খুড়ির আদর পেয়ে পেয়ে ও নিজের কাজটা যদি কিছু করতে পারে। বউ, তুমি মহিনের রুমালগুলোতে কালোর নামের অক্ষর সেলাই করে দিও। দেখো আবার মহিনের নামের বানান ভুল করো না যেন। আহা মা, তোমাকে এনে অবধি আদর যত্ন তো করতেই পারলাম না, কেবল খাটিয়েই মারলাম। পিসিমা, তুমি যদি অমন করে বলো তাহলে আমি ভাববো তুমি এখনো আমাকে পর ভাবো। মরে যাই মাগু, তোমার মতন এমন আপন আমি আর কোথায় পাবো?